ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোক শুরু হচ্ছে। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা মামক্কাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। অর্থাৎ ধৃতরাষ্ট্র উবাচ অর্থাৎ কহিলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্থাৎ পুণ্যক্ষেত্র কুরুক্ষেত্রে, যুযুৎসবা অর্থাৎ যুদ্ধাভিলাষী, মামক্কাঃ অর্থাৎ আমার পুত্রগণ, পাণ্ডবাঃ চ এব এবং পাণ্ডবেরা, সমবেতা অর্থাৎ সন্ত অর্থাৎ সমবেত হইয়া, কিম অকুর্বত অর্থাৎ কি করিলেন। অর্থাৎ বঙ্গানুবাদ করলে হয়, ধৃতরাষ্ট্র কহিলেন, হে সঞ্জয়, পুণ্যক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধাভিলাষী আমার পুত্রগণ এবং পাণ্ডবপুত্রগণ সমবেত হইয়া কি করিলেন। এখানে উল্লেখ্য, ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ এবং তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন কেন এরূপ ঘটেছিল। এরূপ ঘটার কারণ, যুদ্ধারম্ভের পূর্বে ব্যাসদেব অন্ধ রাজাকে যুদ্ধ দর্শনার্থ দিব্যচক্ষু প্রদান করিতে চাহিয়াছিলেন। ধৃতরাষ্ট্র তাহাতে অসম্মত হইয়া বলিলেন, আমি জ্ঞাতি কুটুম্বের নিধন দেখিতে চাই না। আপনার তপপ্রভাবে যাহাতে যুদ্ধের সমস্ত বৃত্তান্ত যথাযথ শ্রবণ করিতে পারি, আপনি তাহাই করুন। তখন ব্যাসদেব রাজ আমাত্য সঞ্জয়কে বর প্রদান করিলেন। সেই বর প্রভাবে তিনি দিব্য দৃষ্টি লাভ করিয়া যুদ্ধাদি সন্দর্শন ও উপস্থিত ব্যক্তিবর্গের বাক্যাদি শ্রবণ ও মনোভাব সমস্ত পরিজ্ঞাত হইয়া ধৃতরাষ্ট্রের নিকট বর্ণনা করিয়াছিলেন। অর্থাৎ গীতার সমস্ত সঞ্জয় বাক্য, অর্থাৎ সঞ্জয় সবকিছু বিবরণ করে গিয়েছিলেন, সেইটাই গীতার বাক্য। ধন্যবাদ।